৭ বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান। আজ ১৫ বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরছে সে। ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার এসে তাকে রিসিভ করে। ইভান গাড়িতে উঠে বসে, এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ প্রায় ১৫ বছর পর নিজের দেশে ফিরে এসেছে সে। সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে। ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে। বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে। কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সব কিছু থেকে। হঠাৎ করে ১৫ বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের। অরুণা বেগম ইভানের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী। শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানুষ। অরুণা বেগমের বন্ধুর নাম রাশিয়া বেগম, যার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন। আর তার একটা ছোট ৭ বছরের মেয়ে ছিল যার নাম ইনায়া। ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয়, তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে। ইনায়া তখন খুব ছোট, মাত্র ৭ বছর বয়স, আর ইভানের তখন ১৫ বছর বয়স। ইভান ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল। ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্ট প্রকৃতির মেয়ে, তবে ইভান খুব শান্ত। ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না, কিন্তু ইনায়া সবসময় এসে তার ঘরের সব জিনিস এলোমেলো করে দিত, যার জন্য ইভান কখনো ইনায়াকে পছন্দ করে নাই, বরং সবসময় তাকে বকা দিত। আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে না, সে সবসময় ওকে কাজের লোকের মতো দেখে। একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল, তখন ইনায়া ওর রুমে আসে। ইনায়া বলে, ইভান ভাইয়া, তুমি কি করছো? পড়াশোনা করছি। কেন? তুমি কি দেখতে পাও না? ইনায়া, যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না আমাকে। ইনায়া কেন কথা শুনে না, বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে, ইভানকে বিরক্ত করতে থাকে। ইভানের রাগ উঠে যায়, সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে। বাচ্চা মেয়েটার গালে থাপ্পড়ের দাগ বসে যায়, সে কান্না করতে থাকে। যা শুনে অরুণা বেগম রুম থেকে আসে আর বলে, ইয়ানারা, কি হয়েছে? তুমি কান্না কেন করছো? ইভান ভাইয়া আমাকে থাপ্পড় মেরেছে মামুনি। ইভান, তুমি কেন ইয়ানারাকে থাপ্পড় দিয়েছ? একটা ছোট বাচ্চাকে কি কেউ মারে? দেখো আম্মু, আমার কোনো দোষ নাই। ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে, যার জন্য থাপ্পড় দিয়েছি। ইভান, তাই বলে তুমি কি ওকে থাপ্পড় দিবে? ও না তোমার খালার মেয়ে। ও কোনো খালার মেয়ে না আমার। ও এই বাড়ির কাজের লোক। ওর সাহস কি করে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে? ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে। এরপর রাগী কণ্ঠে বলে, ইয়ানারা আমাদের বাড়িতে কাজের লোকের মেয়ে না, বরং আমার বন্ধু রাশিদার মেয়ে। উনি একটু সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন, তাই বলে কি তুমি কাজের লোক বলবে ওনাকে? অরুণা বেগম কথাটা বলে ইয়ানাকে নিয়ে রুমের থেকে বের হয়ে যায়। কিন্তু ইভান সেই দিন মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা কখনো ভুলে নাই, বরং এরপর থেকে সে ইয়ানাকে আরও বেশি করে ঘৃণা করে। ওর সাথে কখনো কথা বলে নাই, আর সবসময় ইয়ানাকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখছে। কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীরের অবস্থা ভালো না। ডক্টর দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে। উনি আর বেশি দিন বাঁচতে পারবে না। ইনায়া অনেক বেশি কান্না করে। রাশিদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে। উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে কখনো অরুণা চৌধুরী তাকে কথা দেয় ইনায়ার খেয়াল রাখবেন উনি। ৩ মাসের পর রাশিদা বেগম মারা যায়। ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছিল, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইনায়ার মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন, আমি রাশিদাকে কথা দিয়েছি ইনায়ার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে।
সো আপনি চলে যান, ইনায়াকে এই বাড়িতে থাকবে। ইনায়া এই বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসেবে? ভবিষ্যতে কি ওর কখনো বিয়ে হবে যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক? ইনায়া আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। দেখুন, আপনার কথা কি করে বিশ্বাস করব আমি? ইনায়া আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না, নিজের ওয়াদা তাকে রাখতে হবে। আর ওই মামা খুব লোভী ব্যক্তি, শুধু রাশিদা বেগমের বাবার বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চাই ইয়ানাকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট 7 বছরের ইয়ানার বিয়ে দেয়। কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না। ইভান বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসাবে মেনে নিতে পারবো না আমি।